হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। সো আজ আমি কথা বলবো স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের রিটেন এক্সামিনেশনের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে। সো লেটস স্টার্ট। স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের রিটেন এক্সামিনেশন সাধারণত দুই ধরনের হতে পারে। এক হচ্ছে এমসিকিউ ভিত্তিক অথবা দ্বিতীয়টা হচ্ছে রিটেন। শুরুতেই কথা বলবো এমসিকিউ ভিত্তিক এক্সাম নিয়ে। এমসিকিউ ভিত্তিক এক্সামে সাধারণত বেসিক কিছু প্রশ্ন থাকে, যেগুলো হচ্ছে একদম কমন ডেফিনেশন। আপনার যে সাবজেক্ট চয়েস দিয়েছেন ওই সাবজেক্ট চয়েস অনুসারে আপনার কিছু বেসিক কোয়েশ্চেন থাকে, কিছু কিছু ক্ষেত্রে অপশন থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে ওপেন এন্ডেড কোয়েশ্চেনও হয়। সেক্ষেত্রে মার্কসের উপর ডিপেন্ড করে। দেন যাদের ক্ষেত্রে হচ্ছে ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্স এই ধরনের সাবজেক্ট যারা চুজ করেছেন, বা ম্যাথমেটিক্স এই ধরনের সাবজেক্ট যেগুলোতে আসলে ক্যালকুলেশন রিলেটেড জিনিসপত্র আছে, সো তাদের ক্ষেত্রে হচ্ছে কিছু কিছু শর্ট ক্যালকুলেশন থাকতে পারে। এমসিকিউ এক্সামের ক্ষেত্রে আমি বলবো যে বেসিক যে নলেজ আপনার সাবজেক্ট সম্বন্ধে ওটা যদি আপনার থাকে তাহলে খুব ইজিলি আপনি এমসিকিউ এ পাস মার্কস তুলে ফেলতে পারবেন। তো রিটেন এক্সামিনেশনের ক্ষেত্রেও সাধারণত যে প্রশ্নগুলো করে থাকে সেগুলো সাধারণত এভালুয়েশন বা অ্যানালাইসিস ভিত্তিক। সো এভালুয়েশন ভিত্তিক কোয়েশ্চেনের ক্ষেত্রে আপনার যে সাবজেক্ট চয়েস আছে, আপনার ওই সাবজেক্ট যে কোনো একটা পার্সপেক্টিভে আপনার মতামত বা আপনার ওপিনিয়ন জানতে চাবে। সো সেই ক্ষেত্রে আপনাকে আপনার সাবজেক্টের বেসিক সম্বন্ধে খুব ভালো ধারণা থাকতে হবে, এবং বেসিকের বাইরেও যদি আপনি এক্সট্রাঅর্ডিনারি কিছু জিনিস অ্যাড করতে পারেন, যেহেতু এটা রিটেন এক্সাম এন্ড জিনিসটা ওপেন এন্ডেড, আপনার কাছে যথেষ্ট সময় আছে এবং যথেষ্ট রিসোর্সেসও আছে। সো আমার মনে হয় যে ওইগুলো যদি একটু অ্যাড করতে পারেন তাহলে ওটা একটু বেটার হয়। এবং অ্যানালিসিস ভিত্তিক যে প্রশ্নগুলো সেগুলোর ক্ষেত্রে সাধারণত যে ধরনের জিনিসগুলো চাই সেটা হচ্ছে আপনার পার্সপেক্টিভ। সেকেন্ডলি যেতে পারে যে একটা কম্পারেটিভ অ্যানালিসিস, দুটো দেশের দুটো পার্সপেক্টিভ দেখিয়ে ওখান থেকে আপনার মতামত জানতে যেতে পারে। 3 নম্বরে যেটা হয় সেটা হচ্ছে বেসড অন ইয়োর কান্ট্রিজ পার্সপেক্টিভ। সো আপনাকে আপনার কান্ট্রির যে সমসাময়িক অবস্থা বা যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলোর সাথে ব্যাখ্যা করে আপনার সাবজেক্ট চয়েসকে একটু রিলেট করে বলতে পারেন। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার সাবজেক্ট চয়েসের সাথে আপনার যে গোল, যেটা আপনি আপনার মোটিভেশনাল লেটারে উল্লেখ করেছেন, সেটার কিছু মিল অমিল সেটা জানতে চেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার গোলটা সুন্দরভাবে যদি ব্যাখ্যা করেন এবং কিভাবে আপনি আই গেস অলরেডি মোটিভেশনাল লেটারে আপনারা জিনিসগুলো লিখে ফেলেছেন, সো ওটা যদি একটু বিশদ আকারে বর্ণনা করে ব্যাখ্যা করেন তাহলেই ওটার একটা খুব সুন্দর অ্যান্সার এখানে দাঁড়িয়ে যায়। সো বেসিক্যালি স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের রিটেন এক্সামিনেশন নিয়ে ভয় পাওয়ার এত কিছুই নাই। সাধারণত এটা খুবই বেসিক টাইপের একটা এক্সাম হয়। এটা হচ্ছে জাস্ট আপনার সাবজেক্টটা সম্বন্ধে প্রাইমারি নলেজটা আছে কিনা সেটা জানার জন্য। তো আপনাকে এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই। আপনি যদি অলরেডি সিলেক্টেড হয়ে থাকেন তাহলে আমি বলবো যে রিটেন এক্সামিনেশন থেকে বাদ পড়ার সম্ভাবনা খুবই কম। সো বেস্ট অফ লাক টু এভরিওয়ান অ্যান্ড থ্যাংক ইউ। সো সি ইউ ইন নেক্সট ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ. Bye.